হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি কুমারখালী টু ঢাকা যাব। ঢাকা যাওয়ার পুরো জার্নিটা আপনাদের সাথে শেয়ার করব। আমি এসবি সুপার ডিলাক্সের টিকিট কেটেছি, কিন্তু এসবি সুপার ডিলাক্সের টিকিট কাটতে যেয়ে দেখি যে ওদের টিকিট নেই। তো আমি লালন পরিবহনে উঠেছি। লালন পরিবহনে উঠে আমার সকালবেলা ফার্স্ট ট্রিপ ধরেছি। সেখানে ধরে দেখলাম যে লালন পরিবহন অন্যান্য বাসের থেকে কুমারখালী টু কুষ্টিয়াতে খুব দ্রুতভাবে যাওয়া যায়। আমার বাস ছিল সকাল 9:30টায়, কিন্তু আমি খুব তাড়াতাড়ি পৌঁছে গেছি। আমি ফেরিতে উঠেছি, আপনাদের সাথে শেয়ার করব ফেরির অভিজ্ঞতাটা। এই যে ফেরিটা অনেক বড়, আর এসবির যে টিকিটটা কাটতে চেয়েছিলাম সে টিকিটটা কাটতে পারিনি, কিন্তু সেই বাস একই ফেরিতে উঠেছে কোনো ক্রমে। আর আমি আপনাদের পুরা ফেরিটা এখন ঘুরিয়ে দেখাবো। পুরা ফেরি আমরা তিনতলা অনেক বড় ফেরিতে উঠেছি। আর আমাদের পদ্মা সেতু হয়ে আমরা রাজবাড়ি দিয়ে গেলে অনেক ঘোরা হয়ে যায়। সেই হিসেবে আমরা যদি দৌলতদিয়া পাটুরিয়া ঘাট হয়ে যায়, সেই হিসেবে আমরা ঢাকা অনেক তাড়াতাড়ি পৌঁছাতে পারি। আপনাদের ফেরিটা ঘুরিয়ে দেখাবো, ফেরিতে কি কি আছে, কি কি ফ্যাসিলিটি পাবেন। ফেরিতে ওয়াশরুম বা ফেরির যে তিনতলা যেহেতু অনেক বড়, ফেরিতে আমরা উঠতে পেরেছি। তো ফেরিতে ওঠার সময় আপনারা দেখছেন যে ফেরিটা কীরকম, আপনার ফেরির মানে সিঁড়ি, ফেরি দেখতে আসলে কীরকম হচ্ছে। ফেরিটার সব দিক দিয়ে কেবিন আছে ফেরিতে, চা পাওয়া যায়, কফি পাওয়া যায়, কিন্তু এখানে অনেক বেশি দাম। চা, কফি, যারা স্মোক করে তারা সিগারেটের দামও অনেক প্রচুর। আমি চাইবো যে তারা যেন ফেরিতে ওঠার আগে এগুলা বাস কাউন্টারের আশেপাশে কোনো দোকান থেকে যেন কেনে, কারণ এখানে অনেক বেশি প্রাইস ওরা রাখে কেন এটা জানি না, হয়তো বা ওদের কথা মতে যে ফেরিতে ওদের অনেক বেশি ভাড়া দিতে হয় বলে ওটা, সেই জন্য ওরা 10 টাকার জিনিস 15-20 টাকা অবশ্য রেখে ফেলে। এটা আসলে জনগণের একটা ভোগান্তি। এই যে আমরা ফেরির তিনতলাতে উঠেছি, মানে ফেরির ছাদে উঠে আমি আপনাদের পুরো ভিউটা দেখাচ্ছি। এটা হলো আমি জার্নি করছি, এই যে পুরো ভিউ। আমরা এখন দৌলতদিয়াতে আছি, দৌলতদিয়া ঘাট থেকে পাটুরিয়া ঘাটে যাব। পাটুরিয়া ঘাটে যেয়ে আপনাদের দেখাচ্ছি, দেখেন নদীটা, পদ্মা নদী, এটা কিন্তু একটা পদ্মা নদী। এটাতে টানেল হওয়ার কথা ছিল, এখনও কথা চলমান আছে আমি যতদূর শুনেছি, কিন্তু টানেল হবে এটা আমরা শুনেছিলাম। এই দেখেন নদীতে কত ট্রলার, কত জাহাজ। আর আপনারা দেখতে পাচ্ছেন যে ওখানে আপনার চর পড়েছে, নদীতে অনেক বড় চর পড়েছে। আমরা যেতে যেতে জিনিসটা উপভোগ করছি। আর এখানে ফেরিতে লাইফ জ্যাকেটও আছে। আবার আপনার দেখা যাচ্ছে যে কোনো ফেরিতে, মানে আল্লাহ না করুক, কোনো যদি দুর্ঘটনা হয়, নৌকা মানে আপনার ছোট ছোট নৌকাতে ফেরিতে রাখা আছে ফেরির ছাদে। আবার অনেক মানুষ এখানে রেস্ট নিচ্ছে। দেখা যাচ্ছে যে অনেকে মানে একটা নদীর যে উপভোগ ফিল, সেটা নেওয়ার জন্য ওখানে বসে আছে। দেখেন আমাদের ফেরিটা অনেক মানে ভালো গতিতেই চলাচল করে। আপনারা দেখতে পাচ্ছেন নদীতে হালকা স্রোত আছে। আপনারা চরটা আমি দেখাই ভালো করে আপনাদের, যে নদীতে ভালোভাবে চর পড়েছে। আর নদীতে শীতকাল, এখন অবশ্যই কুয়াশা থাকাটা অস্বাভাবিক কিছুই না। কুয়াশা, নদীতেই বেশিরভাগ ঠান্ডার প্রভাবটা পড়ে। যারা নদী এলাকায় বাসা তারা ঠান্ডাটা বেশি উপভোগ করে। আর আপনি দেখেন অনেক বড় ফেরিতে আমাদের গাড়িটা উঠেছে। সব এই ভিডিওতে পেয়ে যাবেন, আমাদের সাথে থাকবেন। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল।